হ্যালো গুড মর্নিং। আজকে হচ্ছে ঝড়ের আগের দিন, যেই দিনটা পড়েছিল প্রচন্ড গরম, আর গরমের জন্য সকাল সকাল কিন্তু আজকে রান্না বান্নাটা সেরেই নিয়েছি। যদিও বা প্রত্যেক দিনই কিন্তু সকালবেলা আমার রান্না বান্না শুরু হয়ে যায়, আর যখনই জলের কাছে আসি সুযোগ পেলেই কিন্তু গাটাকে একটুখানি ভিজিয়ে নিই, কারণ এত গরম দিয়েছে ঝড়ের আগের দিন বলার মতন না। আজকে আমি রান্না করেছিলাম ফলি মাছ, বাজার থেকে ফলি মাছ এনেছে, সেটাকে আজকে আমি উচ্ছে আলু দিয়ে ঝোল রান্না করব। আমি মাছ খাই না, তাই গুনে গুনে 3 টুকরো মাছ রান্না করেছি যাতে ওদের হয়ে যায়। এখানে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি, আর উল্টো দিকে আমার কিন্তু উচ্ছে আলুটাকে ভালো মতন করে ভাজাভুজির কাজ এখন চলছে। অল্প করে তরকারি করব, কারণ গরমে বেশি কেউ খেতে পারে না, তাই আমি অল্প করে করব। আর এই যে সকালবেলা আমার প্রত্যেক দিন উঠেই আমার রান্না বান্না শুরু, তবুও হাসি মুখে সব ঘরের সংসারের কাজ করি, এটাই তো জীবন, এইভাবেই তো চলতে হবে। আর আজকে যেহেতু মাছটা একদমই অল্প করেছি, তাই ভাবলাম আজকে শিলপাটাতেই মশলাটা করে নিই। বেশি কিছু না, একটুখানি আদা জিরে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নিয়েছি, ব্যাস এইটুকু দিয়েই পাতলা করে ফলি মাছের ঝোল করব। আর তোমরাও কিন্তু এই গরমে যতটা পারবে হালকা করে মাছের ঝোল বা কোনো ডাল এটা দিয়েই কিন্তু খাবার দাবার করো। বেশি মশলা কিন্তু খেতে যেও না, যা গরম পড়েছে বাপরে বাপ, গরমে একদম সবাই হিমশিম খেয়ে যাচ্ছে। আর এই যে মশলা বাটা হয়ে গেছে, তরকারিতে দিয়ে দিচ্ছি। অপরদিকে আমি কিন্তু পাট শাকটাকে ধুয়ে বেছে একদম রেডি করে রেখেছি, আর পাট শাকে কিন্তু অবশ্যই রসুন দিতে ভুলো না। এইদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে। এই যে আলুটা দেখতে পাচ্ছ একদম গলে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর আমার কিন্তু 7:30টার মধ্যে ভাত রান্না করা হয়ে যায়। আর এই যে হাসি খুশি এইভাবে সংসার জীবন সামলাচ্ছি। এইদিকে দেখছি আমার চারিদিকে ছড়ানো সবজি বাজার, এগুলোকে এখন গুছাবো, ফ্রিজে রাখবো, কতই না কাজ, উফ আর পারি না। এইদিকে দেখো রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সামান্য একটু সর্ষে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো পাট শাকটা। এইভাবে পাট শাক রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়, আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে। এই দেখো পাতলা করে ফলি মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। আর এইবার হচ্ছে মামকে খেতে দিয়ে দেবো, কারণ ওকে আমি 10টার মধ্যে খাবার দেওয়ার চেষ্টা করি। ছোট মানুষ একেতেই খাওয়া নিয়ে অনেক সময় লাগায়, তার জন্য যতটা পারি চেষ্টা করি তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিতে। সেই তো করতে করতে 1 ঘন্টা বাদিয়েই দেবে, তাই 10টার মধ্যে ওর খাবারটা কমপ্লিট করে দিয়ে এইবার কিন্তু তাড়াতাড়ি করে লেগে পড়েছি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। এটা কিন্তু আমার প্রত্যেক দিনেরই কাজ, তাই রান্না করে আর বেশি সময় এদিক ওদিকে নষ্ট না করে চটপট লেগে পড়েছি রান্নাঘরটাকে ক্লিন করার জন্য। সারাদিন সবার মুখে মুখে ঝড়ের কথা শুনছিলাম, ঝড়ের কথা শুনে নিজেও একটুখানি দুশ্চিন্তায় কিন্তু ভুগছিলাম। আমার চিন্তা একটা ছিল, আমার গাছগুলোকে আমি কি করে বাঁচাবো। এটা যেহেতু ঝড়ের আগের দিনের ভিডিও, কিন্তু আমি কিন্তু ভিডিওটা আজকে 3 দিন বাদে পোস্ট করছি। তোমরা আমাকে কমেন্টসে লিখেছো দিদি ভাই কেন ভিডিও আসছে না। ভিডিও না আসার কারণ ভাই অনেকটুকুই ছিল, অনেকেরই কিন্তু অনেক রকম ক্ষতি হয়েছে, কারোর গাছপালা ভেঙে পড়েছে, কারোর শখের আম গাছটা যেই বছর ফার্স্ট আম দিয়েছে সেই আম গাছটাই উল্টে পড়ে গেছে। তো যাই হোক, শোনো বন্ধুরা, আমি কিন্তু যাচ্ছি 2 দিন বাদে কালিম্পংয়ে ঘুরতে, সেখানে গিয়ে কিন্তু নিত্য নতুন ভিডিও তোমরা অবশ্যই পাবে। আর ভিডিওটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে কিন্তু থাকতেই লাগবে। তো অবশ্যই ভিডিও দেখতে দেখতে যারা এখনো অবধি আছো তারা কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই যেও। দেখো এত কষ্ট করে ভিডিও করি, যদি তোমাদের একটা লাইক পাই বা একটা কমেন্ট পাই, উৎসাহটা কিন্তু আরো বেড়ে যায় যে নিত্য নতুন প্রত্যেকদিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কাজ করতে করতে ভীষণ জল পিপাসা পেয়ে গেছিল, তাই একটুখানি জল খেয়ে নিলাম। এবার হচ্ছে মোছামুছির পালা, কারণ এই জায়গাটা যদি পরিষ্কার করে রাখি তারপরে আমি সোজা চলে যাব ঘরের কাছে হাত দিতে। ঘরের কাজটা করে ফেলে তারপর স্নান করে আজকে বেরিয়ে পড়বো কিছু কেনাকাটি করার জন্য। দেখো গরমের সময় আমরা যাচ্ছি কিন্তু শীতের দেশে, তাই শীতে যাওয়ার জন্য কিছু জামা কাপড় তো কিনতেই লাগবে। তো আজকে ভাবছি মামকে নিয়ে ক্যারাটে ক্লাসে যাওয়ার সময় কিছু কিন্তু শপিং আমি করেও নেব। সব থেকে বড় কথা, গরমের সময় আমরা যাচ্ছি শীতের দেশে, তো আমার জন্য শপিং করাটা একটু অড লাগছে, কারণ শীতের জামা কাপড় কিনবো কিনা, মানুষ এসিতে বসে হাইফাই করছে। আর আজকে ঝড়ের আগের দিন যা গরম দিয়েছে, সবাই তো ঝড় বলছে, কিন্তু ঝড় কিন্তু তেমন কিছু হয়নি, কিন্তু যাদের হয়েছে তাদের কিন্তু বড্ড ক্ষতি হয়েছে। বাংলাদেশের কিছু ভিডিও দেখছিলাম, যে ভিডিওগুলোতে অনেকের গাছ উপরে বাড়ির মধ্যে পড়ে গেছে, অনেকের ঘর বাড়ি ভেসে গেছে। আমাদের কলকাতায় তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, বা আমার চারপাশে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। কিছু পরিমাণ গাছ ভেঙে পড়েছে, আর কিছু বাড়ি যেগুলো একদমই নরমাল ছিল সেই বাড়িগুলোর একটু ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু মানুষ যেভাবে ভয় পেয়েছিল এই ঝড়ে তা আর বলার মতো। আর এইদিকে আমি কাজ করতে করতে আমার আর ভালোই লাগছে না, কখন যে কাজগুলো শেষ হবে আর কখন যে একটু শপিং করব, মনটা একদমই ভালো না। তাই একটুখানি শপিং না করলে মনটা কি ভালো হয় বন্ধুরা বলো। তো আজকে একটা জুতো কিনবো, আর অনলাইনে একটা প্যান্ট অর্ডার করেছি, সেই প্যান্টটাও ডেলিভারি করার আজকেই ডেট। এইদিকে মামকে নিয়ে ক্যারাটে ক্লাসেও যেতে লাগবে, তার জন্য যে সময় বের করতে লাগবে, তাই যতটা পারছি তাড়াতাড়ি করে আমি কাজ করে নিচ্ছি। আর এদিকে দেখো এই কড়াইটা, আমাকে অনেকেই বলে তুমি কি খেলনাবাটি খেলো না গো, খেলনাবাটি কেন খেলবো। আর এক কথায় বলতে পারো হ্যাঁ, সংসার মানেই তো খেলনাবাটি খেলা। আমার ছোট্ট সংসার, 3 জনের সংসার, তো 3 জনের সংসারে আমি বড় কড়াই নামিয়ে কি করব,
নেবো, তাই এই কড়াইগুলো 100 টাকা করে আমাদের এখানে বিক্রি হয়, সেই কড়াইগুলোকে কিন্তু আমি কিনে নিয়েছি। বিশ্বাস করবে না, এত সুন্দর রান্না হয়। কড়াইগুলো যেহেতু পাতলা, তাই কড়াইগুলোতে কিন্তু রান্না করতে খুব সুবিধা হয়, আর মাছ মাংস সব কিছু রান্না করে। তাহলে বলো, এমনিতেই কিন্তু বড় কড়াই আমার আছে, বড় 3-4টে কড়াই আছে, কিন্তু সেই সব কড়াই নামিয়ে লাভ নেই। আমি ননস্টিকের কড়াই আর ছোট্ট এই কড়াইগুলোতে রান্না করি, কারণ এই কড়াইগুলোতে রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে। তো এবার এই যে বালতি ফালতিগুলো একদম মেজে নেবো। এদিকে দেখতেই পাচ্ছ আমি একদম হাঁপসে যাচ্ছি, কারণ মাথার মধ্যে অনেক রয়েছে চিন্তা। এই কাজ করে আবার মেয়েকে খেতে দিয়েছি, সেই খাওয়া কখন হবে, তারপরে আবার কিন্তু দৌড়াতে লাগবে সেখান থেকে আবার যাবো একটুখানি শপিং করতে। একা একা যাবো, যেহেতু ও বাড়িতে নেই। ও যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু আমার এতটা টেনশন থাকে না। আর এইদিকে দেখো, ফুলের রাজ্যে আজকে শোভা পেয়েছে কিন্তু লক্ষ্মী জবা। আজকে কিন্তু লক্ষ্মী জবাগুলো দারুণ ফুটেছে, আর এখানে কিন্তু এই ফুল গাছটা দেখছি দিন দিন অনেক বড় হয়ে গেছে। এইবার এইগুলো দেখে আর কি করব, আবার চলে গেলাম জামা কাপড় কাচতে। কিছু জামা কাপড় রয়ে গেছে, কারণ ভাবছি যে ঘুরতে যাওয়ার আগে যতটা পারবো কাচাকুচি করে সব একবারে রেডি করে রেখে তারপরেই ভাবছি যাবো। আচ্ছা, এবার বলি কালিম্পংয়ে আমি কেন যাবো। কালিম্পংয়ে আমাদের যাওয়ার একটাই টার্গেট, আমার মেয়ে যেহেতু ক্যারাটে শেখে, সেই ক্যারাটের ওখান থেকে ওদের কম্পিটিশন হবে, তার জন্য নানান স্টেট থেকে নানান রকম টিম যাবে, আর সেই জন্যই কিন্তু আমরা যাওয়ার সুযোগটা পেয়েছি। অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম যে আমরা দার্জিলিংয়ে যাবো বলে, এই সংসার জীবন সামলে আর ওর কাজ সামলে আমাদের কোনো জায়গায় বেরানো হচ্ছিল না। তাই ভাবলাম যে মেয়ের দৌলতে যখন সুযোগ পেয়েছি, এই সুযোগটা আর হাতছাড়া না করে চলে যাই ক্যাম্পিং করতে। আর তোমরা কারা কারা কালিম্পংয়ের ভিডিও দেখতে চাও, তারা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিয়ে দাও। তাদের জন্য কিন্তু স্পেশাল একটু নিত্য নতুন ভিডিও অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। শুনেছি ওখানে নেটওয়ার্কের একটু প্রবলেম, তবুও আমার দুষ্টু মিষ্টি বন্ধুদের জন্য আমি চেষ্টা করব সবসময়ের জন্যই কিছু না কিছু আপডেট দেওয়ার জন্য। আচ্ছা, এবার বলো তো যে ঝড়ে তোমাদের কার কি ক্ষতি হয়েছে, আমারও তো একটু শুনতে হবে যে আমার যে বন্ধুরা যারা সবসময় আমার পাশে আছে তারা কতটা সুরক্ষিত আছে, সেটাও তো আমাকে একটু জানতে লাগবে। ঝড়ে তোমাদের কি কার ক্ষতি হয়েছে আমাকে কিন্তু কমেন্টে বলে যেতে একদমই কিন্তু ভুলো না। তো চলো দেখো, আজকের কাজকর্ম কিন্তু সকাল সকাল আমি সেরে নিয়েছি, আর সকাল সকাল কাজকর্ম করে মুখটা কিন্তু একদম গ্লো দিচ্ছে। কি বলো বন্ধুরা, মুখটা গ্লো দিচ্ছে তো? তো যাই হোক, এখানে আমার গাছপালা, এখানে আমার ফুল, এখানে আমার সংসার, সব কিছু রইলো তোমাদের জন্য উপহার স্বরূপ। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, পরিবারকে নিয়ে ভালো থাকো, আর অবশ্যই আমার ভিডিও কিন্তু দেখতে ভুলো না। আমার ভিডিওতে কিন্তু একটা লাইক করতে ভুলো না। তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু অনেকটা সুযোগ পাই। তো চলো আজকের মতন আসছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা।